হাই ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে কিছু আপডেট অডিওলজি কোর্স করাতে চাই। আমি মোহাম্মদ আলী, অডিওলজিস্ট, রিয়েল হিয়ারিং সেন্টার থেকে। আপনাদের কাছ থেকে আমি এখন যে জিনিসগুলো শেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপডেট টিম্পোনোমেট্রি। আমরা হয়তো অনেকেই অডিওলজির সাথে যুক্ত, বাংলাদেশে যারা কাজ করছি তারা হয়তো বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই, সেহেতু আপডেট খবর তারা পায় না। সেক্ষেত্রে তাদের জন্য আমার বেসিক্যালি এই টিউটোরিয়ালটা করা। তো আমি কিছু আপডেট জিনিস দেখাবো যেটা সচরাচর কেউ করে না বা করতে হয়তো চায়ও না। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি কিছু টিম্পোনোমেট্রি জিনিস দেখাই, এগুলো আমি করে রেখেছি। টিম্পোনোমেট্রি, হোয়াট ইজ টিম্পোনোমেট্রি? টিম্পোনোমেট্রি আসলে কি? টিম্পোনোমেট্রি ইজ এ টেকনিক ইউজ টু লুক অ্যাট দ্য ফাংশন অফ মিডল ইয়ার। অর্থাৎ টিম্পোনোমেট্রি হচ্ছে এক ধরনের পদ্ধতি যেটা মিডল ইয়ারের ফাংশনটা কীভাবে কাজ করে সেটা টেস্ট করার জন্যই হচ্ছে টিম্পোনোমেট্রির আবিষ্কার। তো হাউ ডাজ টিম্পোনোমিটার ওয়ার্ক? এখানে আমরা সুন্দর একটা ছবি দিয়ে দিয়েছি আমি, কিভাবে কাজ করে। এটা এয়ার পাম্প, তারপর এটা প্রোবের সিস্টেমের স্পিকার, এবং এটা মাইক্রোফোন। প্রোবের এই তিনটা অপশন ঢুকাইলে কানের যে প্রেশারটা নেয়, এইভাবে কাজ করে হচ্ছে মেশিনের প্রোবটা, এইভাবে টিম্পোনোমিটারটা কাজ করে। তো সুন্দর করে আপনারা দেখতে পারবেন কিভাবে কাজ করে। আমার এই ভিডিওটা আমি নিজে করেছি আপনাদের জন্য, এবং খুবই সুন্দর করে এটা করেছি যাতে কারো বুঝতে কোনো সমস্যা না হয়। তো আমরা এখন যাব যে জিনিসটা, সেটা হচ্ছে এ টিম্পোনোগ্রাম ইজ এ চার্ট হুইচ কল টেল আস হাউ ওয়েল দ্য মিডল ইয়ার ইজ ফাংশনিং। টিম্পোনোগ্রামটা যেটাকে বলা হয়, এটা একটা চার্ট, একটা ছবি, যেটা দ্বারা বোঝায় যে মিডল ইয়ারটা কীভাবে কাজ করছে। এখন আমরা এখানে দেখছি একটা অডিও টিম্পোনোগ্রাম দেওয়া আছে, সেটা হচ্ছে টাইপ এ, ইসিভি অর্থাৎ এয়ার ক্যানাল ভলিউম 0.9, কমপ্লেন্স হচ্ছে 0.8, প্রেশার হচ্ছে -25। তো এই -25 এটা হচ্ছে প্রেশার এবং ডাপা। কমপ্লেন্সটা হচ্ছে পিক, কতটুকু মাথা উঠেছে এটার উপরে। এয়ার ক্যানাল ভলিউমটা হচ্ছে এয়ার ক্যানাল ভলিউম, এটা সবাই কম বেশি আমরা জানি। তো হোয়াট ডাজ এ টিম্পোনোগ্রাম টেল আস? আমরা টিম্পোনোগ্রামকে কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? তো এটা মিডল ইয়ার প্রেশার, এটা কমপ্লেন্স, এটা এয়ার ক্যানাল ভলিউম, এ টু জেড সুন্দর করে দেওয়া আছে। যাই হোক, টাইপ এ টিম্পোনোগ্রাম নর্মাল মিডল ইয়ার প্রেশার, টাইপ সি টিম্পোনোগ্রাম অ্যাবনর্মালি লো মিডল ইয়ার প্রেশার। এরপর আমরা যে জিনিসটা আসবো, এটা হচ্ছে টাইপ এ। তিন ক্যাটাগরি টাইপ এ হয়, টাইপ এ, টাইপ এস এবং টাইপ এডি। অল টাইপ এ টিম্পোনোগ্রাম হ্যাভ এ মিডল ইয়ার প্রেশার এবং পিক থাকবে নর্মাল। অর্থাৎ টাইপ এ, এগুলোর হচ্ছে টাইপ এ, টাইপ এস এবং টাইপ এডি, তিনটা ভাগে ভাগ। এগুলার নর্মাল মিডল ইয়ার প্রেশার, মিডল ইয়ারের প্রেশারটা নর্মাল থাকবে, কিন্তু ডাপাটা অনেক সময় চেঞ্জ হতে পারে। মিডল ইয়ার প্রেশারটা ঠিক থাকবে, কমপ্লেন্সটা কম বেশি হবে। তো যেমন দেখাচ্ছি, সেটা হচ্ছে টাইপ এ টিম্পোনোগ্রাম উইথ নর্মাল মিডল ইয়ার প্রেশার। এখানে পিকটা আছে 0.8, কমপ্লেন্স যেটা আছে, এবং প্রেশারটা আছে -25। তো টাইপ এ যেটা আছে সেটা হচ্ছে পিক 0.3 থেকে 1.6 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ, যেটা আমরা কমপ্লেন্স ধরি, কমপ্লেন্স। এবং নিচে যেটা আছে ডাপা, ডাপাটা হচ্ছে -1 থেকে -100 এবং +50 পর্যন্ত। অর্থাৎ 0 থেকে -100 এবং 0 থেকে 50 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ। এটা হচ্ছে ডাপার ক্ষেত্রে। তো
তো টাইপ এ যেটা আছে এটাতে দেখেন এয়ার ক্যানাল ভলিউমটা ঠিক আছে, শুধুমাত্র যেটা হয়েছে সেটা হচ্ছে নিচে যে ডাপাটা আছে ডাপা ঠিক আছে, কিন্তু কমপ্লেন্সটা কমে গেছে, যার কারণে টাইপ এস মানে হচ্ছে একটু লো টেম্পোনোগ্রাম। তো এখানে যথারীতি যেটা আছে প্রেশার আছে -20, এটা নর্মাল রেঞ্জের ভিতরে আছে, কিন্তু কমপ্লেন্স যেটা আছে 0.2, আমরা জানি যে 0.3 থেকে নর্মাল রেঞ্জ, কিন্তু এখানে 0.2, এবং দেখতে টাইপটা এর মতো আসছে, এই কারণে এটা টাইপ এস। কমপ্লেন্সটা লো আসছে যার কারণে এস। ঠিক এবার আসছে টাইপ এডিতে। টাইপ এডি হচ্ছে প্রেশার যেটা আছে ডাপাটা একদম ঠিক আছে -15, অর্থাৎ আমরা জানি যে 0 থেকে -100 পর্যন্ত, এবং 0 থেকে ডান দিকে যেটা আছে +50 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ। তো ডাপাটা একদম নর্মাল রেঞ্জের ভিতরে আছে, কিন্তু কমপ্লেন্স যেটা আছে পিক যেটা আছে সেটা হচ্ছে 3.6, আমরা জানি 1.6 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ, কিন্তু এটা অনেক বেশি, যার কারণে টাইপ এডি অর্থাৎ হাই কমপ্লেন্স। এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি ইনক্রিজড কমপ্লেন্স, অর্থাৎ যেটা কমপ্লেন্স থাকার কথা নর্মাল রেঞ্জের সেটার থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, যার কারণে এটা টাইপ এডি। দেখতে এর মতো, কিন্তু আমরা লিখছি এডি কারণ কমপ্লেন্সটা অনেক হাই। আবার সেম জিনিসটা দেখতে এর মতো, কিন্তু লিখছি এস কারণ এটার কমপ্লেন্স অনেক লো। তো এবার গেল টাইপ এর ক্যাটাগরি। এখন আপনাদের আমি দেখাবো টাইপ বি। তো যথারীতি টাইপ বি আমরা সবাই জানি কানের পর্দা ছিদ্র হয়, পানি জমলে টাইপ বি আসে। তো কি কি কারণে টাইপ বি আসে সেটা আমি এখানে বিস্তারিত দেখাবো। সেটা হচ্ছে কি, আমাদের এয়ার ক্যানাল ভলিউম, আমি এর আগে কখনো বলিনি, এয়ার ক্যানাল ভলিউমটা হচ্ছে 0.3 থেকে 1.5, এটা হচ্ছে মানুষের নর্মাল এয়ার ক্যানাল ভলিউম রেঞ্জ। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ভিন্ন হয়, যেমন যারা অনেক উঁচু লম্বা মানুষ, যাদের মাথাটা অনেক বড়, তাদের হয়তো এয়ার ক্যানাল ভলিউমটা একটু বেশি হতে পারে। তবে আমরা জেনারেলি যেটা জানি বা জেনারেলি যে লোকগুলো টেস্ট করে দেখি সেটা হচ্ছে এয়ার ক্যানাল ভলিউমটা হচ্ছে যেটা ইসিভি, এটা 0.3 থেকে 1.5 পর্যন্ত নর্মাল রেঞ্জ। তো টাইপে প্রথমটা, অর্থাৎ প্রথম টাইপ বি যেটা আছে সেটা হচ্ছে যে এয়ার ক্যানাল ভলিউম দেওয়া আছে 0.5, এটা একটা 0.5। এখানে কমপ্লেন্স এবং প্রেশার কোনো কিছুই নেই, কারণ টাইপ বি আসলে এগুলো সচরাচর আসে না। এটা কিছু কিছু মেশিনের ক্ষেত্রে, যাদের পুরাতন মেশিন আছে তাদের হয়তো কমপ্লেন্স আসবে 0.1, বা প্রেশার তখন আসবে 1.95, 195 ডাবার উপরে চলে যাবে, 170-80, অর্থাৎ -100-র উপরে যাবে প্রেশার। তাদের পুরাতন ইম্পিডেন্স মিটার বা টিম্পোনোমিটার আছে, তাদের হয়তো কমপ্লেন্স আসবে 0.1 বা অনেক সময় 0.2 আসে, তবে প্রেশারটা -100-এর উপরে থাকবে। তো আমি এখানে কমপ্লেন্স কিছুই লেখিনি, প্রেশারও লেখিনি, কারণ হচ্ছে আপডেট যে টিম্পোনোমিটার আসছে এগুলোতে টাইপ বি আসলে কমপ্লেন্স এবং প্রেশার কোনোটাই আসে না। তো এখানে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এয়ার ক্যানাল ভলিউম 0.5। এখানে টাইপিক্যালি মিনস এ মিডিল এয়ার ইফিউশন, অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি যে তার মধ্যকর্ণে পানি জমা আছে, এ কারণে তার এয়ার ক্যানাল ভলিউম যেটা আছে এটা ঠিক আছে, কিন্তু মধ্যকর্ণে পানি জমার কারণে টাইপ বি আসছে। তো এবার দ্বিতীয়টা আসি, সেটা হচ্ছে দেখেন এখানে আমরা দেখতে পাইছি এয়ার ক্যানাল ভলিউম 0.5, বাট এটাতে দেখেন এয়ার ক্যানাল ভলিউম আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে 3.2। এর মানে হচ্ছে কি, যে এয়ার ক্যানাল ভলিউম আমাদের বেসিক্যালি যেটা আছে, কানের পর্দা যখন ছিদ্র হয়ে যায় বা অনেক সময় রুগীর কানে গ্রুমেট লাগানো থাকে, টিউব লাগানো থাকে, তো সেক্ষেত্রে আমাদের যে টিম্পোনোমিটারের যে প্রোবটা আছে ওটা কি করে, পর্দার পিছনে যে জায়গাটুকু আছে সেটুকু টেনে নিয়ে আসে, যার কারণে এই যে ইসিভি এয়ার ক্যানাল ভলিউম এটা অনেক বেড়ে যায়। তাহলে এই অনেক বেড়ে যাওয়ার কারণে এখানে দেখাচ্ছে যে এয়ার ক্যানাল ভলিউমটা আসছে 3.2। তো আমরা সচরাচর যেটা জেনে আসছি সেটা হচ্ছে 0.3 থেকে 1.5, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। তার মানে যেহেতু নর্মাল রেঞ্জটা এক্সিড করছে, অর্থাৎ ভিতরেও চলে গেছে, তার মানে এটা আমরা বুঝে নিতে পারি যে কানের পর্দাটা ছিদ্র। কিন্তু
নর্মাল রেঞ্জের ভিতরে থাকলে সচরাচর আমরা এটা ধরে নিতে পারি যে কানের পিছনে পানি জমছে, হয়তো পর্দাটা ছিদ্র হয়নি। তো নিচে আবার আমি যেটা দিছি টাইপ বি, এটা আর একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে এখানে দিচ্ছি এয়ার ক্যানাল ভলিউম 0.1। এখন প্রশ্ন আসবে, প্রথমটা দিলাম 0.5, তারপরে দিলাম 3.2, তারপরে এখন 0.1 কেন? কারণ হচ্ছে যাদের কানে ময়লা জমে থাকে, কানটা ব্লক থাকে, তখন আমি যখন টিম্পানোমিটারের প্রোবটা ঢুকাবো তো ও তো কানের ক্যানালটাও পাবে না, একদম ময়লার সঙ্গে মিশে যাবে, তখন এয়ার ক্যানাল ভলিউমটা একেবারে লো দেখাবে, 0.1 এমনকি 0.0 দেখাতে পারে। এক্ষেত্রে যদি এরকম দেখা যায় তখন আমরা অটোস্কোপ দিয়ে দেখলেই বুঝতে পারবো যে তার কানটা আসলে ময়লা ভরে গেছে, কানে প্রচুর ময়লা জমা আছে, এই কারণে এয়ার ক্যানাল ভলিউমটা লো আসে। তাহলে আমাদের তিনটা জিনিস খুব ক্লিয়ার হলো। একটা হচ্ছে কানের পর্দা যদি ছিদ্র না হয়, যদি পানি জমা থাকে, তাহলে এয়ার ক্যানাল ভলিউমটা নর্মাল রেঞ্জের ভিতরে থাকবে, এবং যদি টাইপ বি হয়, এয়ার ক্যানাল ভলিউমটা বেশি থাকে, তাহলে বুঝতে হবে যে পর্দাটা ছিদ্র, এবং যদি এয়ার ক্যানাল ভলিউমটা লো থাকে তাহলে বুঝতে হবে কানে ময়লা জমা আসে। এবার এটা হচ্ছে সব থেকে সহজ উপায় বুদ্ধি, সুন্দর করে বোঝাই দিচ্ছি আমি, এর থেকে ভালো করে হয়তো কেউ বোঝাতে পারে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আমার যারা ভিউয়ার আছে, যারা অনলাইনে এটা দেখবে, তারা হয়তো আশা করি বুঝতে পারবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে কি যে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্যে। আমি ইনশাল্লাহ অডিওলজির উপরে ফুল কোর্স অনলাইনে দিব আস্তে আস্তে, আপনারা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমি যখনই কোনো ভিডিও ইউটিউবে দিব তখন সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেয়ে যাবেন, এবং আমার বিশ্বাস যে হয়তো উপকৃত হবেন, কারণ আমি সবসময় আপডেট টেকনোলজি, আপডেট অডিওলজি, আপডেট যা কিছু আছে সব আপনাদেরকে দেখাবো। তো এবার আসি টাইপ সিতে, সেটা হচ্ছে টাইপ সি, দ্যাট মিনস আমরা সাধারণত ধরে থাকি যে ইউস্টাসিয়ান টিউব যেটা আছে আমাদের, ইউস্টাসিয়ান টিউবে পানি জমে থাকা, এটাকে আমরা সাধারণত ধরি টাইপ সি। টাইপ সি মানে হচ্ছে কানে পানি জমা, তবে টাইপ বি হলেও পানি জমে, যদি পরিপূর্ণরূপে পানি জমে যায় তাহলে টাইপ বি আসে, এবং যদি শুধুমাত্র ইউস্টাসিয়ান টিউবে পানি জমে তাহলে টাইপ সি আসে। এখন দেখেন এখানেও খুব সুন্দর করে আমি জিনিসগুলো দিছি, সেটা হচ্ছে যে টাইপ সি অলওয়েজ যে প্রেশারটা থাকবে, অর্থাৎ ডাপাটা থাকবে, এটা অলওয়েজ -100-র উপরে যাবে, এটা সবসময় হবে। তবে এখানে কিছু জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কি যে টাইপ সি হলে কিন্তু আমাদের যে এয়ার ক্যানাল ভলিউমটা, এটা অলওয়েজ নর্মাল রেঞ্জের ভিতরে থাকবে টাইপ সিতে, কিন্তু যেটা কমপ্লেন্স, যেটা পিক আমরা বলি যে 0.3 থেকে 1.6 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ, কানের এয়ার ক্যানাল ভলিউম থেকে পিকের যেটা দূরত্ব সেটা হচ্ছে কমপ্লেন্স, আমরা যেটা টিম্পানোমেট্রি করি, এই পিকটা হচ্ছে 0.3 থেকে 1.6। তো আমি প্রথম যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম যেটা টাইপ সি টিম্পানোগ্রাম, এটাতে আমি কমপ্লেন্স দিছি, পিক দিছি 0.8, এখানে মিডিল ইয়ার প্রেশারটা আছে -275, টাইপিক্যালি মিনস এ ইউস্টাসিয়ান টিউব ডিসফাংশন। তো এখানে আমি শুধু এটাকেও বুঝাইছি যে তার প্রেশার নেগেটিভ, কমপ্লেন্স আপনার যেটা আছে নর্মাল পিক, তো এটা শুধুমাত্র ইউস্টাসিয়ান টিউব ডিসফাংশন, ঠিক আছে, যেটাতে মিডিল ইয়ারের পুরোটাতে পানি জমা নেই। বাট এখানে আমি আরেকটা দিছি, এটা হচ্ছে টাইপ সিএস। অনেক সময় দেখা যায়, এটা দেখেন কত সুন্দর সি উঠছে, কত সুন্দর সি উঠছে, বাট এটা সি উঠছে কিন্তু খুবই কম। তো এক্ষেত্রে আমরা লিখবো কি, এটা যদি আমি সি লিখি তাহলে এটা কি সি লেখা ঠিক হবে? হবে না, এটা লিখতে হবে সিএস। এখন প্রশ্নটা হচ্ছে সিএস কেন লিখবো? সিএস এ কারণে লিখবো, সেটা হচ্ছে কি এর কানে ইউস্টাসিয়ান টিউবটা তো ডিসফাংশন আছে, প্লাস এর মিডিল ইয়ার যেটা আছে, মিডিল ইয়ারে আমরা সাধারণত জানি টাইপ এস হলে যে রোগটা হয় সেই রোগটা এখানে বিদ্যমান আছে, অর্থাৎ এই রোগীটা টাইপ সি এবং টাইপ এস এর রোগী দুটো মিলে পানি জমা আছে এবং তার
টাইপ এর যে প্রবলেমটা আছে আমি এখানে আপনাদেরকে অবশ্যই বলেছি। টাইপ এস, এই যে টাইপ এস, সেটা হচ্ছে আমাদের যে 3টা হাড় থাকে তার ভিতরে স্টেপিজ যে হাড়টা, ওই হাড়টা ফিক্সড হয়ে যায়, এই কারণে টাইপ এস আসে। তো প্রবলেমটা আসলে সির ক্ষেত্রে দেখেন, এটাতে কিন্তু আমাদের একদম সুন্দর করে সি আসছে, বাট এটাতে যে সমস্যাটা সেটা হচ্ছে তার স্টেপিজের হাড়টা মোটা হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে এবং কানে পানি জমছে স্টেশন টিউবে, যার কারণে সি এস আসছে। অর্থাৎ সি মানে হচ্ছে পানি জমছে স্টেশন টিউবে এবং এস মানে হচ্ছে টাইপ এ এস এর ওই এসটা আমরা নিয়েছি, কারণ তার হাড্ডিটা যেটা স্টেপিসটা আছে ওটাও ফিক্সড হয়েছে প্লাস পানিও জমছে, যার কারণে টাইপ সি এস লেখছি। কারণ পানি জমছে কারণে সি লেখছি এবং এস এর এসটাকে নিয়ে আসছি লো হিসাবে, যে টাইপ এস আমরা লিখি লো কমপ্লিয়েন্স। এখানে কমপ্লিয়েন্সটা দেখেন, পিকটা দেখেন লো, যার কারণে আমরা সিএস লিখছি। অর্থাৎ এটা টাইপ সি কিন্তু কমপ্লিয়েন্সটা লো, তার কারণ হচ্ছে তার মিডিল লেয়ারে হাড্ডি মোটা হয়ে ফিক্সড হয়ে গেছে। এবার আসলাম আমরা, দেখেন টাইপ সিডি। এই প্রবলেমটা হচ্ছে টাইপ এডি এবং সিডি জিনিসটা খুব কাছাকাছি। যদি কানের প্রেশারটা নর্মাল থাকে তাহলে টাইপ এডি হবে, প্রেশারটা এখন বেশি হয়ে গেছে -240, অর্থাৎ এটা টাইপ সির মতো দেখতে, কিন্তু কমপ্লেন্সটা অনেক হাই। আমরা জানি 0.3 থেকে 1.6 নর্মাল, তো 1.6 উপরে গেলে আমরা সাধারণত কি লিখি? টাইপ এডি লিখি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের টাইপ এডি লেখা যাবে না, কারণ আমরা জানি যে প্রেশার নেগেটিভ হলে টাইপ সি লিখতে হয়, যার কারণে আমরা টাইপ এডির ডিটা নিয়ে আসবো এবং টাইপ সিটা নিয়ে আসবো। তাহলে সি এবং ওই ডিটা আনার কারণে ডি অর্থাৎ হাই কমপ্লেন্স, এই কারণে আমরা টাইপ সি ডি নিয়ে আসছি। এটা আপডেট, কারণ ডাক্তারকে এটা বোঝাতে চাইবো সেটা হচ্ছে কি তার অসিকুলার চেইন ডিসরাপশন এবং তার মিডল ইয়ারে ইউস্টেশন টিউবের যে ডিসফাংশনটা আছে সেটা আছে। এখানে সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা পড়বেন তাহলে বুঝতে পারবেন যে এখানে অসিকুলার সাবলুক্সেশন অর্থাৎ অসিকুলার যে চেইনটা আছে সেটা ডিসরাপ্ট হয়েছে, অসিকুলার চেইনটা নষ্ট হয়ে গেছে, যার কারণে টাইপ এডি আসে সাধারণ ক্ষেত্রে। কিন্তু তার শুধু অসিকুলার চেইনটাই ডিসরাপশন হয়নি, তার ইউস্টেশন টিউবেও পানি জমছে, এ কারণে দুটো মিলে টাইপ সিডি হয়েছে। তো এটা সুন্দর করে আমার মনে হয় আর বোঝানোর কিছু নেই, এটা সবথেকে আপডেট। তবে আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই, সেটা হচ্ছে কি আমরা সচরাচর অনেক সময় দেখি যে কিছু জিনিস আমরা দেখি, আমি একটা পপ আপ আগেই করে রেখেছিলাম, সেটা হচ্ছে কি আমরা অনেক সময় দেখি যে ঠিক টাইপ এর মতো এইরকম এম এর মতো আসে এরকম। আমার মনে হয় যারা এ পর্যন্ত টিম্পোনোগ্রাম টেস্ট করছে তারা হয়তো কম বেশি সবাই এই টিম্পোনোগ্রাম যেটা আমি দেখতে পাচ্ছি এখন, সেটা হয়তো এই যে টিম্পোনোগ্রাম যেটা আমি দেখতে পাচ্ছি, আমার বিশ্বাস যে কম বেশি সবাই হয়তো এটা আমরা হয়তো এটা দেখেছি টাইপ এম এর মতো। তো একসময় আমরা এটা লিখতাম টাইপ ডি ডাব্লিউ টিম্পোনোগ্রাম, হয়তো জানতাম না বা আমরা এসব বিষয়ে পড়ালেখাও করিনি। আমাদের বাংলাদেশে তো অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান নাই, এই কারণে সমস্যাটা হয়ে গেছে। যে যেভাবে শেখায় সে সেভাবে শেখে, যার যার কাছ থেকে শেখে সে মনে করে সেটাই সঠিক। তবে আমি এটা এ কারণে নিশ্চয়তা দিচ্ছি, কারণ আমি এই অডিওলজির বই পড়েছি এবং এটা সম্পর্কে ধারণা নিয়েই আপনাদের কাছকে খুব সুন্দর করে দেখাতে আসছি যে এই টাইপ এম এর মতো যেটা দেখতে এটা আসলে কি, এটা কিভাবে আমরা বিবেচনা করব, এটা কি, এর প্রবলেমটা কি। তো আজ আর ভিতরে যাব না, অনেকক্ষণ হলো, আজ এটুকুই থাক আপনাদের জন্য। এরপরে আমরা আরও কিছু আপডেট এবং এখন যেটা আমি দেখাচ্ছি এই যে টাইপ এম এর মতো, এটা আসলে টাইপ কি লেখা লাগবে এবং কি সমস্যার কারণে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে কি যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, আপডেট নতুন অডিওলজি জানতে পারবেন। এটা খুব আমার বিশ্বাস যে জানতে আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। তো আমার সঙ্গে অ্যাক্টিভ থাকেন, আমি খুব তাড়াতাড়ি আরও কিছু আপডেট তৈরি করব এবং আপনাদেরকে এটা দেখাবো যে পিটিএ ফ্রিকোয়েন্সি কি,
পিটিএ টেস্ট কিভাবে করে, কিভাবে মাস্কিং করে, বোন মাস্কিং, অনেকে হয়তো আমরা মাস্কিং রুলটা জানি না আসলে, এগুলো একসময় আমরা দেখাবো। তো আপনারা সবাই অ্যাক্টিভ থাকুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। তো ঠিক আছে, আমরা আজকের মতো তাহলে এখানে বিদায় নিই, অন্য সময় কথা হবে।